গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলা উঠে কিন্তু সবার আগে তাড়াতাড়ি করে ক্লাসটা করিয়ে নিয়েছি, কারণ আজকে পালাপার্বণের দ্বিতীয় দিন, তাড়াতাড়ি বেরোতে হবে। বাড়ি এসে বসেছিলাম একটা কাজ নিয়ে। তোমরা অনেকেই জানো আমার ব্র্যান্ড নেম রূপস ক্রিয়েশন। তো আমার না এখনও সেভাবে কোনো ব্যানার তৈরি করানো হয়ে ওঠেনি। তো মা বলছিল যে একটা আর্ট পেপারের ওপরেই ব্র্যান্ড নেম আর কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে, তো সেটাই করলাম। কেমন হয়েছে জানিও। খুবই শর্ট টাইমের মধ্যে আমি জিনিসটা বানিয়েছি। আর এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হব, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। রেডি হয়ে গেছি, এবার বেরোনোর বেলা। কালকের মতোই আমি আর মা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের গিয়ে স্টলটা গোছাতে হবে। আর বাপি এসেছিল সন্ধ্যের দিকে। স্টল গোছানো আমাদের প্রায় কমপ্লিট। দেখো তো কালেকশানগুলো কেমন লাগছে। আর তোমরা যদি এর মধ্যে থেকে কিছু পারচেস করতে চাও তাহলে আমার সাথে অবশ্যই ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, আমাদের তো স্টল গোছানো কমপ্লিট, যদিও আমাদের শুধু না, সবারই মোটামুটি স্টল গোছানো কমপ্লিট হয়ে গেছিলো আর প্রোগ্রামও শুরু হয়ে গেছিলো। এবার বলি যার ডাকে আমার এত দূর যাওয়া। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার এই বান্ধবীর জন্যেই কিন্তু আমি 3 বছর পালাপার্বণে যেতে পেরেছি। যেহেতু আজ পালাপার্বণের শেষ দিন, তাই আমরা একটু দেরিতে বেরিয়েছিলাম। কাল আমরা 9:17 ট্রেন ধরেছিলাম, কিন্তু আমরা আজ 10টা ট্রেন ধরেছি। স্টেশনে এসে দেখি স্টেশন একদম ফাঁকা, হাতে গুনে 2-3টে লোক আছে। দাঁড়াও, তোমাদের টাইমটা দেখাচ্ছি কটা বাজে। 9:48 বাজে। তারপর আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে আসি। 11টা বাজে। আমরা সবেমাত্র আমাদের বাড়ির গলির সামনে এসে নামলাম। এবার আজকের মতো মিনি ব্লগ এটুকুই, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।